বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি এসেছি পানিহাটি ইস্কন মন্দির। আমি এর আগে ইস্কন মন্দিরের বেশ কয়েকটা ভিডিও করেছি, তাই আজ রবিবার ছুটির দিন আর উল্টো রথের আগের দিন, তাই ভাবলাম চলে যাই পানিহাটি ইস্কন মন্দির। তো পানিহাটি ইস্কন মন্দির কীভাবে আসবেন, এই পানিহাটি ইস্কন মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, এখানে প্রসাদের বা কী ব্যবস্থা আছে, প্রসাদের কুপন মূল্যই বা কত, কুপনটি কখন সংগ্রহ করতে হবে, এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। তাহলে চলুন পানিহাটি ইস্কন মন্দির। আর পানিহাটি ইস্কন মন্দিরের ঠিক আগেই গঙ্গার ঘাট, এই যে দেখতেই পাচ্ছেন। আর গঙ্গার ঘাটের ঠিক পাশেই অর্থাৎ ডান দিকে ইস্কন মন্দিরের ঠিক আগেই চৈতন্য মহাপ্রভু শ্রী মন্দির। তো পৌঁছে গেলাম ইস্কন মন্দির। তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। আর প্রবেশ করেই বাঁ দিকেই পাবেন ভক্তি বেদান্ত বুক স্টল। এই বুক স্টল থেকে আপনারা শ্রীমদ্ ভগবত গীতা সংগ্রহ করতে পারেন। আর ঠিক তার পাশেই আছে জপের মালা, তুলসীর মালা, ব্যাগ, নানা ধরনের আচার, ঘি ইত্যাদি। আর এখান থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর বই সংগ্রহ করতে পারবেন। এছাড়া জগন্নাথ, বলরাম, সুভদ্রা ইত্যাদির ছবিও পাবেন। আর এখান থেকে আপনারা শ্রী শ্রী গৌরনিতাইয়ের মহাপ্রসাদ পেয়ে যাবেন। এই মিষ্টান্ন কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। হরে কৃষ্ণ। প্রসাদ বুকিং নাম্বার 9007050485। এছাড়াও আপনারা সকাল 8টা থেকে সকাল 10:30 পর্যন্ত এখানে প্রসাদের কুপনটি সংগ্রহ করতে পারবেন। প্রসাদের কুপন মূল্য মাথাপিছু 70 টাকা। আর প্রসাদ বিতরণ হয় দুপুর 1:30টায়। আর এই হলো ভোগ ঘর। এ দেখছেন এখানে ভোগ রান্না হচ্ছে, দিদিরা সব ভোগ রান্না করছেন, দেখতেই পাচ্ছেন। আর ভোগ ঘরের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবী মাতার মন্দির। তো চলুন এরপর ইস্কন মন্দিরের গর্ভগৃহে। কাঠের সিংহাসনে ইস্কন প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদের মূর্তি।
যেখানেই ইসকন মন্দির সেখানেই গর্ভগৃহে সিংহাসন ঠিক একই ডিজাইনের, তবে এখানের সিংহাসনটি একটু ছোট্ট। আর সিংহাসনের বেদিতে আছেন পেতলের গৌড় নেতায়ের মূর্তি এবং তার পাশে নৃসিংহদেব এবং তার পাশে নারায়ণ শিলা এবং ঠিক নিচের বেদিতে আছেন গুরু পরম্পরা। আর এদিকে তুলসী মঞ্চ। খুবই সুন্দর লাগছে ছোট্টর উপর সিংহাসনটি এবং গর্ভগৃহ শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ, একটা শান্তির বাতাবরণ। এখানে এলে কিছুক্ষণ বসে থাকলে মনে অবশ্যই শান্তি পাবেন। আচ্ছা, এই মন্দির কটার সময় খোলে? সকালে সকাল এটা সকাল 4টা থেকে মঙ্গল আরতির পর থেকে মঙ্গল আরতি হয়, তারপর সকাল 7টা থেকে খোলা থাকে। আচ্ছা, আবার দুপুরে বন্ধ হয় কটা? দুপুরে বন্ধ হয় না, এটা খোলাই থাকে। আর রাত 8টা অবধি, এটা 8টার পরে এটা বন্ধ হয়। আচ্ছা, এখানে প্রসাদের কীরকম ব্যবস্থা? প্রসাদের এখানে প্রতিদিনই ব্যবস্থা আছে। এখানে দুপুরের প্রসাদ আমরা 70 টাকা করে রাখা হয়। আর এমনি ওই মহাভোগ বা এরকম কিছু? হ্যাঁ, এখানে রাজভোগেরও ব্যবস্থা আছে। এখানে দুটো ভোগ ব্যবস্থা আছে, একটা বাল্যভোগ আর একটা রাজভোগ। বাল্যভোগের প্রাইসটা হচ্ছে 301 টাকা আর রাজভোগের প্রাইসটা হচ্ছে 751 টাকা। আচ্ছা, এটা কি দিনের দিনে এসে বুকিং করলে হবে? রাজভোগটা বাল্যভোগটা দিনের দিনে আসতে হবে না, মিনিমাম আপনাকে 15 থেকে 20 দিন আগে বুকিংটা করতে হবে। ফোনের মাধ্যমে? ফোনে হবে না, এটা সরাসরি এসে বুকিং করলে হবে। আচ্ছা, ফোনেও তো বুকিং করা যায়? ফোনে বুকিং করা যায়। দেখুন, আমাদের ফোনে বুকিং করলে হয় কি, অনেক সময় আমরা কাজে ব্যস্ত থাকি। আপনি যদি ফোনে বুকিং করেন ওটা তাহলে ফোনেই থেকে যায়। এই জন্য আমরা বলি সরাসরি এসে যোগাযোগটা করলে বেশি ভালো হয়। এই জন্য এখানে কি কি উৎসব হয়? এখানে দোল পূর্ণিমা হয়, গৌর পূর্ণিমা হয়, আমাদের গঙ্গা সাফারি নামে একটা প্রোগ্রাম আছে, সেটা সবচেয়ে আমাদের মেইন ফেস্টিভ্যাল হচ্ছে চিরাদি দণ্ড মহোৎসব, এটাই। আচ্ছা, এছাড়াও শ্রাদ্ধাদি কাজ? হ্যাঁ, এগুলো শ্রাদ্ধাদি কাজ, মেয়েদের চতুর্থীর কাজ, গঙ্গা ঘাট প্রসাদ অর্পণ, ঘাট কাজ, অন্নপ্রাশন, এগুলো জন্মদিন, এগুলো সবই আমাদের এখানে আমরা করে থাকি। এটা কিভাবে, মানে ফোনের মাধ্যমে না এসে যোগাযোগ করতে হবে? আপনাদের এসে যোগাযোগ করলে এটা এখানে তেমন কোনো জায়গা থাকার ব্যবস্থা নেই, তবুও আমাদের এখানে আমরা মন্দিরের জায়গাটা কম, তো তবু জায়গা বাড়ানো হচ্ছে। বাড়ানোর পর আমাদের মাথায় এটা আছে জায়গাটা তখন ব্যবস্থা করা যাবে। আচ্ছা, এখানে দীক্ষা দেওয়ার কি ব্যবস্থা আছে? দীক্ষা নেওয়ার হ্যাঁ ব্যবস্থা আছে, কিন্তু এখানে একটা দীক্ষা নেওয়াটা একটা লং টাইম প্রসেস। অনেককে এখানে থাকতে হবে এবং এখানে এসে মন্দিরের প্রভুদের কথা ইনস্ট্রাকশন ফলো করতে হবে এবং তারপর তাদের কথা মতো একটা টাইমে যখন সে এটা শিখে যাবে বিষয়গুলো, তারপর তাকে দীক্ষা দেওয়ার ব্যবস্থা এখানে করা হবে। প্রসাদ বিতরণ হয় কটায়? প্রসাদ বিতরণ শুরু হয় 1:30টা থেকে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। তো এইটি হলো প্রসাদ কক্ষ। এখানে চেয়ার টেবিলেরও প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে এবং মাটিতে বসেও প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে 1টা থেকে 1:30টার মধ্যে প্রসাদ বিতরণ হয়। দেখতেই পাচ্ছেন ভক্ত শিষ্যরা এসে প্রসাদ গ্রহণের জন্য বসে পড়েছে। সিস্টেমটা খুবই ভালো, একদিকে মহিলা এবং একদিকে পুরুষ, দেখতেই পাচ্ছেন। তো প্রথমে অন্ন এবং একটা সবজি, কুমড়ো ডাঁটা ছলা দিয়ে একটা সবজি, তো এরপর ডাল দিয়ে গেল, আর শেষ পাতে চাটনি এবং পরমান্ন। আর এই দাদা দিদি বোনটির সাথে পরিচয়। এরপর বলি কিভাবে আসবেন। শিয়ালদা থেকে
ট্রেন ধরে চলে আসুন সোদপুর স্টেশন। সোদপুর স্টেশনে নেমে বাইরে বেরিয়ে অটো বা টোটো পাবেন, 10 বা 15 টাকা ভাড়া নেবে, তাতে করে পৌঁছে দেবে এই পানিহাটি ইস্কন মন্দির। এছাড়াও যদি আপনারা বাসে আসেন বিটি রোডের উপর দিয়ে, তাহলে 78/1 বা হাওড়া ব্যারাকপুর যে কোনো বাস ধরে চলে আসুন সোদপুর মোড়। সোদপুর মোড়ে নেমে ওখান থেকে অটো বা টোটো ধরে 10 টাকা ভাড়া নেবে, পৌঁছে দেবে পানিহাটি ইস্কন মন্দিরে। তো এই পানিহাটি ইস্কন মন্দিরের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পানিহাটি ইস্কন মন্দির থেকে আমি মুখার্জি ব্লগ। নমস্কার।